নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি আমি এই প্রথম করছি, মানে এর আগে কোনোদিন করিনি। কাঁচা কলাটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, কলাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি কাঁচকলা কাঁচা গ্রেট করেও করা যায়, আর সিদ্ধ আলুটা লাগবেই। তো প্রথমেই ওই বাটিটার মধ্যে বেসন নিয়ে নিয়েছিলাম, তারপর কাঁচকলা সিদ্ধটা দিয়ে দিলাম আর আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু দেখে নিচ্ছি, আলুগুলো যেটা মাঝখানে সিদ্ধ হয়নি সেগুলো একটু ভালো করে দেখে নিয়ে ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিয়ে দেবো একটুখানি ঘি। তারপর দেখুন রেডি হয়ে গেছে। এবার একটু তেল নিয়ে নিয়েছি, হাতে মেখে নেব, কেন এটা তো বলের আকারে করতে হবে। তো এবার যদি হাতে লেগে যায় সেই জন্য একটু, যাতে হাতে না লেগে যায় তাই জন্য তেলটা নিয়ে নিয়েছি। চলুন এগুলো রেডি করে নিই বলের আকারে। আস্তে আস্তে রেডি করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি দুটো শেপেই করব, মানে চ্যাপ্টা চ্যাপ্টা করেও করা যায়, আবার গোল গোল করেও করা যায়। এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে কাজু বাদাম, আদা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলার মধ্যে এই কটা গুঁড়ো মশলাই লাগবে, আর লবণটা তো কমন। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে কোপ্তাগুলো ভেজে নেব। এই যেটা বলের আকারে করে নিয়েছি, আর এখানে দুটো জাস্ট একটু শেপ দিলাম চ্যাপ্টা করে। এবার কোপ্তাগুলো ভেজে নেব। তেলটা একদম গরম হলে দিলে কি হবে, তলাগুলো, মানে তলায় যে কোপ্তাটা পড়ছে সেই কোপ্তার তলাগুলো না ধরে যাবে। তো এটা যেহেতু চ্যাপ্টা চ্যাপ্টা নয় যে এই পিঠটা হয়ে গেলে ওই পিঠটা উল্টে দেবো ভাজা হয়ে গেলে, এটা তো গোল গোল, সেই জন্য ভালো করে একটু দেখে দেখে ভালো করে সব দিকগুলোই ভেজে নিতে হবে। আমার লাল লাল করে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। দুটো লবঙ্গ, দুটো দারচিনি আর দুটো এলাচ। এবার ওই মশলাটা দিয়ে দিলাম, যেটা দেখালাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু বাদাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি যাতে ধরে না যায়। এবার ভালো করে কষিয়ে নেব। এই যে একটু কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে, তারপর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। মানে এরপর একে একে যে গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এই যে এখানে দেখুন ভালো করে মশলাটা দেখতেই পাচ্ছেন কতটা পুরো ফাইনালি কষা হয়ে গেছে। এরপর আমার জল দেওয়ার সময়, তো এখন আমার মনে পড়েছে আলুগুলো তো ভাজা হয়নি। এবার কি করব, আলুগুলো মাংসতে তো আমরা কাঁচা আলু দিয়ে থাকি, ভাবলাম তাহলে এখানেও কাঁচা আলু দিই। সেই জন্য আমি ভাবলাম আবার যদি সিদ্ধ না হয়, সেই জন্য কাঁটা চামচ দিয়ে একটু দাগ করে ফুটো ফুটো করে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। মশলাটা তো আগে থেকেই কষে গেছিলো, মানে আলুটা দেওয়ার আগে, আলুটা দিতে ভুলে গেছিলাম যেহেতু, তার আগেই তো ভালো করে কষে গেছিলো। আর আলুটা দেওয়ার পরেও আমি ভালো করে জল দিয়ে ঢাকা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু আলুটা ভাজা ছিল না। তো এখানে দেখুন ভালো করেই সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর প্রচুর ভালো করে কষা হয়ে গেছে মশলাটা। এবার জল দিয়ে দিই। এই যে আলুটা ভালো করে মোটামুটি দেখতেই পেলেন কতটা সিদ্ধ হয়েছে। ভাজা দরকার ছিল, ভাজতেই ভুলে গেছি। তো যাই হোক, এইভাবেই প্রথম করলাম। এরপর জল দিয়ে দিলাম।
তারপর দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি কি সিদ্ধ হয়ে গেছে। এবার এক একটা আলু মাঝখানটা, এখনকার যে আলুগুলো মাঝখানগুলো সিদ্ধ হচ্ছে না সেগুলোতে একটু যাই হোক আর একটু ফোটাতে হবে। আর ওই চ্যাপ্টা আকারে যে বড়াগুলো করেছিলাম সেই দুটোর মধ্যে একটা একটু ভেঙে দেখছিলাম যে ভিতরটা ঠিকঠাক আছে কিনা, তারপর দেখলাম যে না, ভিতরটা ঠিকঠাক আছে। এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দিলাম। আর জলটা জানেন তো একটু বেশি হয়ে গেছে, তো ওই যে দেখুন ফুটছে। আর এখানে আমি তরকারিটা ওই দিকে করে নেবো, কেন কি আরও একটা রেসিপি বাকি আছে আর একটা রান্না বাকি আছে করার জন্য, সেই জন্য আমি ঝোলটা ফুটছে তো ওই দিকটাতে করে দিয়ে ঝোলটা ফুটবে। এভাবেই করে নেব। এই প্রথম আমি এত বড় সত্যি ভুল করলাম, আলুগুলো না ভেজে মশলা কষিয়ে নিলাম। যাই হোক, হতেই পারে। তো এই যে ফুটছে, তো এবার এইখানে যে নাবিয়ে নিয়েছি, ফুটে গেছে। একটু জলটা বেশি হয়ে গেছে, আর বেশি হয়ে গেছিলো জলটা। নাবানোর পর সানরাইজের গরম মশলা গুঁড়ো দিয়ে নাবিয়ে নিলাম, মানে নাবানোর পরে গরম মশলা দিলাম। তো তারপর জলটা বেশি দিয়েছিলাম এই কারণে, আবার নাবিয়ে রাখলে এই যে এইটা তো মোটামুটি ঠিক আছে, মানে ঠিকই আছে। এবার তো কোপ্তাগুলো জলটা টেনে নেবে, সেই জন্য একটু বেশি করেই জল দিতে হবে। দেখেছেন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, হাতার সঙ্গে গেঁথে যাচ্ছে। বন্ধুরা, আমার রেসিপিগুলি, আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আমার রেডি হয়ে গেল নিরামিষ কাঁচা কলার কোপ্তা কারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।